হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো কে কোথায় থেকে দেখতেছেন, আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো আজকেও বাইরের ওয়েদারটা এত সুন্দর, মানে এত ভালো লাগছিল। বৃষ্টি আসবে তার আগে দিয়ে আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে, আর ছাদের উপরে বাতাস আর বাতাস। তো আমার মেয়েটা তো এমনি সহজে বাসা থেকে বাড়িতে পারে না, ওর তো খুশি আর খুশি, মনে ছাদ ভাঙ্গিয়া নিচতলাতে চলে যাবে, এরকম লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করছে মেয়েটা। তো আমার মেয়েটা এরকম করতেছে, আমিও খুশি, কারণ ওর খুশি দেখলে আমার ভালো লাগে। আমার আব্বু আর আমার ছেলেটা বসে কথা বলতেছিল, তা আমি ভিডিও করার সময় আমার ছেলেটা আবার দুষ্টামি করতেছে, আমারে তুমি তুললো না। মানে ওই কিন্তু সহজে ভিডিওর সামনে আসতে চায় না, তারপরেও মাঝে মধ্যে ওরে নিয়ে আসি আর কি। তো আজকে মুরগি রান্না করলাম আলু দিয়ে, ব্রয়লার মুরগি, আর হচ্ছে ভেন্ডি ভাজি করলাম। তো আমরা তো ছাদের উপরে রান্না করি, এটা তো অনেক ভিডিওতে দেখছেন বা বলছি, যারা ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন আর কি। তো এখানে রান্না করি, এখানে আবার বৃষ্টি আসলে কি সুন্দর দাঁড়িয়ে যাই বা ওয়েদারটা উপভোগ করি আর কি, বাহিরের আকাশটা বাতাসটা উপভোগ করি এখান থেকে। তো যখন রান্না করতেছিলাম দেখলাম এত সুন্দর আকাশটা হয়ে রয়েছে, তো এটাকে তো আর মিস করা কোনোভাবেই যাবে না। তো সেই জন্য এখান থেকে বসে বসে একটু ভিডিও করলাম। আর আমার ভিডিওগুলো আমারে নিজের করতে হয়, সেই জন্য আমার নিজের ভিডিওগুলো আমার নিজের এরকম আসে। আর আমি যখন আবার অন্যেরটা করে দিই, অন্যেরটা আবার মানে দেখতে ভালো লাগে। তো আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমার ছেলেটাকে মেয়েটাকে আমার ছেলেটা ওর বোনের এত আদর করে, ওর বোনে যদি ওর কাছ থেকে একটা আবদার করে বা একটা বিচার দেয় কারোর নামে বা আমার মেজো ছেলেটার নামে, ওর অনেক মন খারাপ হয়ে যায়। ওই কিন্তু মানে অনেক লাজুক, কোনো সময় কিন্তু ওর বোনেরে ওই এভাবে নিত না, কিন্তু ওর বোনে আবদার করছে, কয় ভাইয়া আমারে নিয়ে একটু দোলনা করো, তো একটু দোলনা করছে। তো আমার ছেলেটা জিম করে, তো দুষ্টামি করে বললাম কি যে তোমাকে সালমান খানের মতো দেখা যায়, তো ওই দুষ্টামি করে আরও একটু ফান করলো। তো আচ্ছা যাই হোক, তো আমার মেয়েটা মানে ওর ভাইয়েরও শিখাবে আলহামদুলিল্লাহ, আমারও শিখাবে, কিন্তু এখন আবার ওই একটু মানে মোবাইল দেখে তো সব সময়, আমি মোবাইল দেখতে দেই না, তারপরও ফাঁকে ফোঁকে দেখে আমি যতক্ষণ কাজ করি তখন। তো ওই একটু অন্যরকম হয়ে গেছে। আর এই ইলিশ মাছটা আমার আব্বু আজকে নিয়ে আসছে। এই ইলিশ মাছটার দাম দেখেন 2200 টাকা। মানুষ কীভাবে ইলিশ মাছ খাবে? আব্বু বলছিল ডিমওয়ালা দেওয়ার জন্য, উনি নাকি বলছে ডিমওয়ালা হবে কসম কাটটা, কিন্তু ডিম হয় নাই। তো আনার পরে মন খারাপ হয়ে গেছে, কারণ আব্বু তো কাটা খাইতে পারে না, ডিমটা খাবে সেই জন্য নিয়ে আসছিল, কিন্তু ডিমটাতে এই সমস্যা দেখা দিছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন। আর আমার এই মানে মাছ কাটা আমি নিজে কাটতে হয় আর কি, বাসার মাছ বা যা এত কিছু হোক আমার নিজের কাটতে হয়, কারণ ভাই আমরা বড়লোক না, ভাই বোন যারা আমার ভিডিওগুলো দেখেন আমরা একদম সিম্পল মানুষ, এই জন্য আমাদের কাজগুলো আমাদেরই করতে হয়। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।